আজকে আবার ব্রোকলি নিয়ে এসেছি। আপনারা হয়তো ভাববেন, বাবা এ তো প্রতিদিনই ব্রোকলি নিয়ে আসছে। ব্রোকলির রেসিপি হয়তো অনেকের ভালো না লাগতে পারে, কিন্তু বানাবেন অবশ্য, করেই ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। প্লিজ আপনারা একবার বানান। আজকে আমি ব্রোকলি দিয়ে স্যুপ বানাবো। আর সত্যি তো এই সময় পাওয়া যায়, এই সময়ই তো খাবেন, আর কোন সময় খাবেন বলুন তো? অন্য সময় তো অনেক দাম দিয়ে কিনতে হবে। তখন সত্যি কথা বলতে অনেক দাম দিয়ে কিনে খাওয়ার দরকার নেই। এখন খান তাহলেই হবে। যদি কোনো সময় মন চায় সেটা আলাদা কথা, কিন্তু এই সময়ের মতন ব্রোকলি অন্য সময় পাওয়াও যায় না। তাই তাই কিনেও খেয়েও লাভ নেই। যেই সময় যেটা, হ্যাঁ, তাই জন্যই আজকে আমি ব্রোকলি দিয়ে স্যুপ বানাবো, তাই জন্য একটা বড় আকারের ব্রোকলি নিয়ে নিয়েছি। এবার ব্রোকলিটা প্রথমে না একটুখানি ব্রোকলি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর বাকি ব্রোকলিগুলো একটু যেমন মানে মন যা চেয়েছে যেমনভাবে সেই আকারে কেটে নিয়েছি। এবার একটু আমন্ড আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম, মানে সকাল থেকেই মনস্থির করে রেখেছিলাম যে আজকে ব্রোকলি স্যুপ বানাবো। কেন, ব্রোকলি ঘরে ছিল, আর দেখছি পাওয়াও যাচ্ছে বাজারে, তাই ব্রোকলি আমি 2-3টে ব্রোকলি নিয়ে এসেছিলাম। তাই আজকে একটা ব্রোকলির সৎকার হয়ে গেল। মানে সৎকার কি বলবো, ভীষণ ভালো খেতে বলে। আর আমি তো ভীষণ ভালোবাসি ব্রোকলি স্যুপ খেতে, আর আমার মেয়েও খুব ভালোবাসে। জানি না আর কে ভালোবাসে, কিন্তু আপনারাও ভালোবাসবেন আমি বলছি। এরপরে যদি এটা আমার মতো করে বানান, অবশ্য করেই ভালো লাগবে। কোনো ব্রোকলির গন্ধ কিচ্ছু থাকবে না। এইবারে এর জন্য আমি একটু আমন্ডের খোসাগুলোকে দেখলেই ছাড়িয়ে নিলাম, আর একটু পেঁয়াজ, একটু রসুন, সব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এবার কেটে আমি কি করব, এগুলো একটা কড়াই চড়িয়ে দেবো। এবার কড়াই চড়িয়ে কড়াইতে তেল দিয়ে এগুলো সব ভাজবো একটু হালকা, মানে ভীষণ হালকা, যখন মানে পেঁয়াজের কালারটা একটা পিঙ্কিশ মানে কালার চলে আসবে, ভীষণ হালকা কালার চলে আসবে, তখনই আপনি আপনার এগুলো মানে ব্রোকলিগুলো দিয়ে দেবেন, আর আমন্ডগুলো দিয়ে দেবেন। রসুন কিন্তু এখন দেবেন না, রসুন পরে দেবেন। অনেকে রসুন এই সময় দিয়ে থাকেন, কিন্তু আমি বলছি রসুন এখন একদম দেবেন না। কেন, রসুনের যে সুন্দর গন্ধ, সেই গন্ধটা যদি এখন দিয়ে দেন আর পরে স্যুপে পাওয়া যায় না। তাই জন্য রসুন সবসময় স্যুপে পরে দেবেন। যদি কোনো এমন ধরনের স্যুপ বানাচ্ছেন যেগুলো হয়তো পেস্ট করতে হবে, কিছু করতে হবে, তাহলে সবসময় পরে দেবেন। যেমন টমেটো স্যুপ, এইসবগুলো না একটু এটাকে পেস্ট করে নিতে হয়, তাই জন্য। এবার দেখুন একটা পেঁয়াজের, দেখুন একটা কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, একটা লাইট কালার চলে এসছে। এখানেই আমি আমার ব্রোকলিগুলোকে সব দিয়ে দেবো। ব্রোকলিগুলোর সত্যি এখন ব্রোকলিগুলোর কালারগুলো কিন্তু খুব সুন্দর আসছে, একদম তাজা ব্রোকলি। মানে যদি আপনি বাজারে যান, জানি না আপনারা কজন বাজার করেন, বা হয়তো করেন না, বাড়ির কর্তারা করে থাকে, তাদেরকেও বলবেন, তারা এনে দেবে অবশ্য করেই। আমাদের তো এমন না যে কে তো কোনো কিছু চাইলে এনে দেবে না, এমন হতেই পারে না, তারা অবশ্য করেই এনে দেবে আমাদের দাদারা। যাই হোক, এইভাবেই আমরা এই, আর ব্রোকলির যে পিছনের ডান্ডিটা আছে না, ওটাও দিয়ে দেবেন। কেটে কী করবেন বলুন তো, মাঝখানটা ওপরটা দিয়ে কেটে দিয়ে দেবেন, মাঝখানটা ফেলে দিতে পারেন, বা না, ওপরটাই ফেলে দেবেন, মাঝখানটা দিয়ে দেবেন। ব্রোকলির ডানটাও ইউজ করা যায়, কিচ্ছু হয় না। খুব সফট হয় ব্রোকলি, ফুলকপির থেকেও সফট। একটুখানি নাড়াচাড়া করলেই হয়ে যায়। এরপরে আমার কাছে না একটু স্টক ছিল, আমি স্টকটা দিয়ে দিয়েছি। এইসব ভেজিটেবল স্টক বা চিকেন স্টক যদি থাকে না, সেটা দিয়ে করবেন, খুব ভালো লাগবে খেতে। আর না হলেও ভালো লাগবে, এমন কোনো মানে নেই যে আপনাকে ভেজিটেবল স্টক বা যে কোনো চিকেন স্টক। আর এখন মার্কেটে না চিকেন স্টকের কিউব কিনতে পাওয়া যায়, যদি চান তো ঘরে এনে রেখে দিতে পারেন। এই ধরনের স্যুপ করার সময় না, যারা আমরা নন ভেজিটেরিয়ান আছি, তারা এই কিউবগুলো ইউজ করতে পারি। আর যারা আমাদের ভেজের আছেন, তারা ভেজিটেবল ইউজ করবেন, ভেজিটেবল স্টক। এইভাবে হয়ে গেল আমাদের, মানে এটা সেদ্ধ হয়ে গেলে আমি এটা কী করব, পেস্ট করে নেব। কাজু বলছি, আমন্ড। আপনি কিন্তু কাজু দিতে পারেন, আমি আমন্ড দিয়েছি, আমার কাছে আমন্ড ছিল। কাজুও আছে, কিন্তু আমন্ডটাও ইউজ করতে হবে। অনেক আমন্ড আছে বলে আমি ভাবলাম আমন্ডে ইউজ করি, কিন্তু আমন্ড দিলেও টেস্টটা খুব সুন্দর আসে।
তা কাজু আমন্ড যাই দেবেন দেবেন, যেটা আপনার ঘরে অ্যাভেলেবেল আছে সেটাই দিয়ে দেবেন। আর পেঁয়াজ তো আছেই, এটাকে আমি একটা পেস্ট করে নেব গাঢ়। এরপরে আমি একটা কড়াই চালিয়ে দেব। এই কড়াইতে আমি একটু বাটার আর একটু তেল দিয়ে নেব। এরপরে এই তেলে বাটারে কিন্তু আমি আমার কুচিয়ে রাখা রসুনটা ভাজবো। আর সত্যি বলছি, বাটারের এটা তো মানে আপনাদের আর বলতে হবে না, বাটার আর ইসের গন্ধে যেন একটা কেমন একটা হয় যেন। আর এর একটা সাউন্ড যে আসে, একটা চির করে একটা সাউন্ড আসে না, কোনো কিছু দেবেন সিজলিংয়ের সাউন্ড যেটা বলে, সত্যি দারুণ লাগে। এটা একটু ভাজা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাওয়ার পরই, একদম কাঁচা অবস্থা দেবো না, আমি একটু লাল লাল করেছি, আপনারা চাইলে সাদা রাখতে পারেন, কিন্তু আমার বার্নটা একটা যে গার্লিকের গন্ধ না খুব ভালো লাগে। যাই হোক, একটু এটা দিয়ে আমি ওই পেস্টটা যেটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল। এবার এটা নেড়ে চেড়ে ভালো করে একটা দেখুন ক্রিমি একটা টেক্সচার চলে এসছে। অনেকে এর উপরে আবার ক্রিম দিয়ে থাকেন, কেউ হয়তো এর উপরে দেবেন কি যেন, নারকেলের দুধ দিয়ে থাকে অনেকে। আমি কিছুই দিইনি, কারণ আমার কাছে কিছুই ছিল না। এমনি ওই বাদাম দেওয়াতে না এমনি ক্রিমের মতনই টেক্সচার চলে এসেছিলো, আর খালি ওপর থেকে একটুখানি আমি মানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। ওইদিকে পাশে আমি কি করেছি, আমি যে ছোট ছোট করে এইগুলো কেটেছিলাম না, কি যেন, ব্রোকলিগুলো একটু আমি ভেজে নেব। আর এতক্ষণ আপনারা আমার সাথে দেখছেন বলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি চান তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আর যদি ইচ্ছা হয় তো একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি আপনাদের মনে হয় যে আপনারা রান্না করে খাবেন, অবশ্য করেই খাবেন। খেয়ে যদি ভালো হয় তাহলে অবশ্যই করে আমাকে একটা কমেন্ট লিখবেন, আর যদি না ভালো হয় তাহলেও লিখবেন। আর যদি মনে হয় অন্য কেউ করে আপনাদের এটা খাওয়াতে পারে তাহলে প্লিজ তাদেরকে শেয়ার করে দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর অবশ্যই আপনারা কেউ যদি দেখে থাকেন বাইরে কোথাও থেকে আমাকে জানাবেন, আর কিভাবে করলে সেটাও জানাবেন। চলুন তাহলে আমার এটা হয়ে গেছে, হয়ে আমার মানে স্যুপটা ঢেলে নিয়েছি। এর উপর দিয়ে একটু আমি গোলমরিচ গুঁড়ো, আর আমি যেটা ভেজে রেখেছিলাম একটু ব্রোকলি ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, বাটারের সাথে ভাজবেন, ভীষণ ভালো লাগবে খেতে। যেইভাবে আমি বলছি ওটাই করবেন, সত্যি ভালো লাগবে। আর এই শীতের তো ঠান্ডা ঠান্ডা মরশুমে তো সত্যি কথা বলছি এইসব স্যুপই খুব ভালো লাগে। আর না হলে রাত্রিবেলা জমে যাবে ব্রেডের সাথে। দুটো ব্রেড নেবেন, এটা নেবেন, একটু বাটার, একটু গোলমরিচ নিয়ে দারুণ জমে যাবে এটা খাওয়া। তাহলে চলুন, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে, আবার আসবো। টাটা।